বিয়ের পর থেকে স্বপ্ন ছিল নিজের একটা ফ্ল্যাট হবে, নিজের একটা বাড়ি হবে, নিজের একটা মন মতো সংসার হবে। আসলে সব কিছু হয় আল্লাহর রহমতে। শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে যে আল্লাহ যেভাবে রেখেছেন, ভালো রেখেছেন, সেটা ছোট হোক বড় হোক পুরে করে থাকি আর অট্টালিকায় থাকি। তো সব কিছু মিলিয়ে বলবো যে শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে। আর এখানে হচ্ছে আমাদের শোকেসের কাজ চলতেছে। শোকেসটা মোটামুটি কিছুটা কমপ্লিট হয়। আর এখানে ডিজাইনটা আমার জামাই দিয়েছে, পিছনে যে স্পেসের ডিজাইনটা আয়না বা মিরর লাগাচ্ছে, এই ডিজাইনটা হচ্ছে ওর পছন্দের ডিজাইন। আমারও ভালো লেগেছে। প্রথম আমাকে বলে নাই, পরে দেখলাম যে নিজে অর্ডার দিয়ে গ্লাসগুলো লাগাচ্ছে। তো পরে ভাবলাম যে কেমন লাগবে, পরে খারাপ লাগেনি, ভালোই লাগতেছে। এখন আমি শেয়ার করব পুরো শোকেসটা, সবার সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে মানে ড্রেসিং টেবিলের ডিজাইনটা কেমন হলো বা দেখতে কেমন লাগলো। আর এটা হচ্ছে রান্নাঘরের ক্যাবিনেট। তো রান্নাঘরের ক্যাবিনেটের ভিতরে হচ্ছে যে বক্সগুলো করেছিল সেই বক্সে রং দিচ্ছি। এটা হচ্ছে আমার সামনের রুম। আসলে কিছু কিছু কাজ করতে গেলে অনেক সময় ভালো মন্দ মিলিয়ে হয়। আর আমাকে এত হেল্প করেছে আমার আত্মীয় স্বজনরা, বিশেষ করে অসি শর্মী, আমার বড় বোন সেলিনা চৌধুরী, আর হচ্ছে যারা ছিল তারা অতটা অ্যাক্টিভ ছিল না, বাট দেখতেছিল যে কিভাবে কি করতেছি। তো সবকিছু মিলিয়ে সবার সাথে যোগাযোগ মেনটেন করে কিন্তু বাসার কাজগুলো আস্তে আস্তে চেষ্টা করেছি আমরা কমপ্লিট করার। আর আসলে এত মানে একসাথে এত কাজ ধরা হচ্ছিল, আর এত ডিজাইন ওনারা চাচ্ছিল যে আমাদের ডিজাইনের জন্য ওনারা কাজ স্টপ করে অনেক সময় রেখেছে, বা আমার বাসার মেহমান বিপদ আপদ সবকিছুর জন্য অনেক সময় হচ্ছে কি ডিসিশনও নিতে পারতেছিলাম না। কিছু সময় ছিল বাসার কাজ স্টপ ছিল। এটা হচ্ছে সিলিং এর কাজ। এখানে হচ্ছে কি আমরা বাসা যখন কাজ করতেছিল তখন আমার জামাই অনেক কিছু ওয়াল আছে মানে শুধু আননেসেসারি দেওয়া ছিল ফ্ল্যাটে। তো ওগুলা ভেঙে নতুন করে আবার মানে ওই স্পেসটাকে একদম খালি করে ফেলেছে। আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস। উপরে যে ভীমগুলো আছে ওখানে কাঠের ডিজাইন দেওয়া হচ্ছে। আর এখনো হচ্ছে কি পুরো ডিজাইনটা আছে না যে মানে তাড়াহুড়ো করে, কারণ ওনারা আস্তে আস্তে কাজ করতেছিল যাতে ভুল না হয়। তো সেক্ষেত্রে সবকিছু আমি আস্তে আস্তে শেয়ার করতেছি যেন। আর এই ব্লগটা হচ্ছে আরো একদম স্টার্টিং আমার বাসায় যখন একদম স্টার্ট চলছে কাজ, প্লাস্টার করার পর ক্যাবিনেটের কাজ চলতেছিল, তখন এখনো মানে ক্যাবিনেটের কালার নিয়ে কোনো ডিসিশন হয় নাই। আর রান্নাঘরের কথা তো বললামই। আমার বাসায় যখন কাজ শুরু হয় তখন শুধু আমার টেনশনই ছিল রান্নাঘরটা নিয়ে। আমার সেই প্রথম থেকে যে রান্নাঘরটা ঠিক মতো যেন হয়, যেন ঠিক মতো রান্নাঘরটা বড় সড়ো করতে পারি, যেন ওয়ালগুলো ভাঙতে দেয় কাজল আমাকে, মানে আমার জামাইয়ের কথা বলতেছি। তো আসলে ও কোনো কাজে বাধা দেয়নি, যে সবগুলো কাজে যেন পারফেক্টলি ভাবে হয় বা আমাদের সবার পছন্দ হয়, কোনো কাজে সে বাধা দেয়নি। এখানে হচ্ছিল একটা ওয়াল ছিল, যে আমি যে স্পেসটা দেখাচ্ছি এই ওয়ালটা আমরা ভেঙে আমাদের পুরো যেহেতু অনেক রান্না হয়, সেই ক্ষেত্রে মানে রান্নাঘরের স্পেসটা একটু বড় করার চেষ্টা করেছি। রান্নার পাতিল রাখা বা চুলোর স্পেস, এখানে আমার ডান পাশে যে স্পেসটা আছে ওইখানেই ছিল আমাদের বেসিন, চুলা সবকিছু। আমরা এগুলা সব, এখানে একটা ওয়াশরুম ছিল, এগুলা ভেঙে ফেলেছি। পিছনে আমার স্টোররুম ছিল, স্টোররুমটা ভেঙে ওয়ালগুলো ভেঙে আমরা রান্নাঘরটা বড় করা রাখার চেষ্টা করেছি। আর রান্নাঘর নিয়ে আমার টেনশন, আর রান্নাঘরটি পারফেক্টলি ভাবে আমার পুরো বাসার মধ্যে আমার রান্নাঘরটা আমার সবচেয়ে ভালো লাগতেছে। তো আসলে রান্নাঘর বড়সড় হলে আমাদের শান্তি মেয়েদের, কারণ রান্নাঘরে রান্না করতে গিয়ে যদি হিমশিম হয়ে যায় তখন খুব অস্বস্তিকর ব্যাপার স্যাপার। কারণ ছোট মানে ফ্যামিলি হলে ঠিক আছে, একটু বড়সড় ফ্যামিলি হলে রান্নাঘরে বেশি সময় কাটে, বা রান্নাঘরে বেশি থাকা হয়, রান্নাঘরে রান্নার কাজ বেশি, থালা বাটি সবকিছু মিলে এলোমেলো হয়ে যায়। আমি শুধু রান্নাঘরের প্রশংসা করতেছি, কারণ আমার এত পরিমাণে রান্নাঘরটা আমার মন মতো হয়েছে। আমি কি বলবো, শুকরিয়া আল্লাহ দরবারে যে রান্নাঘরটা আমার ঠিক মতো হয়েছে। ঘরটাকে ঠিক মতে আমরা রেডি করতে পারবো বা আমার পছন্দ অনুযায়ী হবে। এখানে একটা ওয়াশিং মেশিন দিব, সেই জন্য এই স্পেসটা আমি খালি রেখেছি। আর ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম। এখানে হচ্ছে পুরনো যত কমেট বেসিন আছে সব রাজমিস্ত্রিরা রেখেছে। আর এখানে হচ্ছে প্রতিটা রুমে কাজ চলতেছে। এটা আমার বাথরুমের পাশে একটা ছোট স্পেস আছে, ওখানে আমরা একটা ক্যাবিনেট করেছি। আর হচ্ছে ওয়াশরুমটারও অনেক কাজ বাকি এখনো
কোনো কমেট বেসিন কিছুই লাগানো হয়নি। এটা হচ্ছে আমার রুম মাস্টার বেড। তো এখানে হচ্ছে কি একটা ওয়াল হচ্ছে কি ওয়ালটা সবসময় মানে ওয়ালটা নষ্ট হয়ে যায়, সেই জন্য ওনারা কি জানি মেডিসিন ইউজ করেছে, দেন কাঠ লাগিয়েছে। তো তারপর ডিসিশন নেবে যে কি করা যায়। এটা হচ্ছে আমার রুমের আলমারি। আর মানে বোঝানো যাচ্ছে না, কারণ এত হজর বড়ল সব কাঠ এলোমেলো হয়ে আছে যে বলবো যে এটা এভাবে করতেছে বুঝিয়ে যাচ্ছে না। এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম, তাও বাথরুমের সামনে একটা স্পেস ছিল, ওখানে আমি তাও আমরা একটা আলমারি করেছি। এই যে দেখা যাচ্ছে দূর থেকে, আমি ক্যাবিনেটের মতো এখানেও দিয়ে দিয়েছি এখানে। আর হচ্ছে এটা ওয়াশরুমের দরজা, ওয়াশরুমটার ভিতরেও এখনো কোনো কিছুই করা হয়নি, জাস্ট কোনো রকমের টাইলস করে পানি দেওয়া হচ্ছে প্লাস্টারে, কারণ বাসার যে প্লাস্টারগুলো ফেলে নতুন করে প্লাস্টার দেওয়া হচ্ছে, কিছু কিছু প্লাস্টারে এখনো পানি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুমের ক্যাবিনেট। তো এখানেও যে স্পেসটা আছে স্পেস অনুযায়ী আমরা ক্যাবিনেটগুলো দেওয়ার চেষ্টা করেছি, অতটা বড় করে নেই যেহেতু রুম ছোট হয়ে যাবে। তো একটা প্রমাণ সাইজ যতটুকু দিলে বেটার হবে অতটুকুর মধ্যে আমরা চেষ্টা করেছি। এখানে হচ্ছে একটা ভীম, ওই ভীমটাকে আমরা করেছি ড্রেসিং টেবিল, পাশে হচ্ছে আবার একটা স্পেস রেখেছি যে এখানে একটা গ্লাস হয়ে যাবে, যেহেতু এটার ভিতরে ভীমটা পাশে আবার একটা স্পেস আছে, যে স্পেসটাকে আমরা আলমারি বানিয়ে ফেলছি, আর সামনের স্পেসটাকে আমরা গ্লাস দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এখানে হবে খাট। তো আমি চেয়েছিলাম এই জানালাটা বন্ধ করে দিতে, আমার জামাই একদম রাজি হয়নি, কারণ অন্ধকার বাসা ওর একদম পছন্দ না। তার কথা হলো যে আলো বাতাস না ঢুকলে বা বাইরের ভিউ না দেখলে ভালো লাগে না। তো সবকিছু মিলিয়ে আমরা সেকেন্ড বেডরুমের আমি যে এই জানালার সাইডটা দেখিয়েছি এখানে আমি চেয়েছিলাম ক্যাবিনেট এই পাশে জানালাটা অফ করে দিয়ে ক্যাবিনেট করতে, কিন্তু আসলে যে পর চিন্তা করলাম যে না, ওর ডিসিশনই ঠিক ছিল। এই পাশে ক্যাবিনেট যদি আমি করতাম, জানালাটা বন্ধ করে দিতাম, তাহলে আসলে অন্ধকার হয়ে যাওয়া বা আছে না ভালো লাগে না একটু বসে জানালার পাশে চারপাশ দেখা, ভিউ দেখা, এগুলো হতো না। এই যে আমি যতটুকু জানালার সাইড দিয়ে বাইরের ভিউটা নিচ্ছি, আমার বাসার সামনে একটা বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে কি একদম দ্রুত উঠে গেল, আমি চোখের সামনে মনে হচ্ছে না সে বড় একটা বিল্ডিং হয়ে গেল। এখানে আসলে এখনো ফ্যামিলি উঠে নাই, উঠে যাবে অত রিসেন্টলি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুমের আর বাইরের সাইড, আমার গেটের সামনে একটা বাসা হচ্ছে। তো আসলে জানালাটা বন্ধ করা উচিত হয়নি, পরে দেখলাম যে না, আসলে জানালাটা বন্ধ করলে খারাপ দেখা যেত, তার এই জন্য আমি মনে করি যে না, ওদের ডিসিশনটাই ঠিক ছিল। আর সেকেন্ড বেডরুমে এই তো শুধু একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, আর ওয়াশরুমের পাশে যে একটা স্পেস আসছে ওখানেও আমরা একটা আলমারি ইউজ করেছি। এটা হচ্ছে বারান্দাতে গ্রিলের রং করা হচ্ছে। এই যে গ্রিল মিস্ত্রি আগের পুরাতন যে গ্রিলের রং ছিল, ওই গ্রিলের রংগুলো একদম ভালো করে ফ্রেশ করে উনি উঠিয়ে ফেলতেছে, উঠিয়ে দেন নতুন করে রং দিবে। আর এটা হচ্ছে আমার বাসা থেকে মেন রোড দেখা যাচ্ছে, ফ্লাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে বা মেন রোডের স্পেসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে একদম গেস্ট রুম, আমার বাসায় ঢুকতে হাতের ডান পাশে যে রুমে গেস্ট থাকে সব সময়, এই রুমটা এই গেস্ট রুমের এপাশে হচ্ছে খাট দিব, আর ও পাশে তো ক্যাবিনেট, আর হচ্ছে মাঝে হচ্ছে এখনো শোকেজের কাঠ আনা হয়েছে, বাট এখনো শোকেজের ডিজাইনের জন্য আমরা শোকেজটাকে অতটা ভাবে দিই নাই। শোকেজ স্পেসের পাশে আমরা চেষ্টা করবো যে শোকেজটা যেন ঠিক মতো দেওয়া হয়। এখানে হচ্ছে রাজমিস্ত্রি কিছু কাজ করতেছে, কমপ্লিট ছিল না ওই কাজগুলো। আসলে রান্নাঘরটা নিয়ে আমার এতটা টেনশন ছিল, তো শুক্রিয়া আদায় করি রান্নাঘরটা যে শান্তি মতে আমার মন মতো হয়েছে, এটাই সবচেয়ে ভালো লাগতেছে। রান্নাঘরে নিয়ে আমার মানে মনটা অনেক শান্তি, রান্নাঘরে গেলে মনে হয় আমি নিঃশ্বাস ফেলতে পারি, কারণ আমার বাসায় এত রান্নার এত হুলস্থুল থাকে যে রান্নাঘরটা এতদিন কষ্ট ছিল যে ধুর যখন বাসা করবে তখন না হয় ভাঙবে, তখন একটা ডিজাইন করা হবে। তো আসলে না, আমার জামাই আমার মন মতো রান্নাঘরটা দিয়েছি, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আমার ব্লগ দেখে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ রান্নাঘরের জন্য, অন্য রুম ছাড়াও। তো বাকি ব্লগ আমি সামনে দিব। আল্লাহ হাফিজ।